আমি পল্টন থানা রিমান্ডে ছিলাম। এই অবস্থায় জাহিদ নামে একজন এসআই হঠাৎ করে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহু একাধিক বিয়ে করেছেন, এটা নিয়ে কথা উঠছে। সে আমার গালিগালাজ শুরু করছে, তোরা কি ফতোয়া পাইছিস, কোত্থেকে পাইছিস, আমরা একটা নিয়ে থাকতে পারি না, তোরা দুটা দিন কথা বলিস। আচ্ছা, সে একটা নিয়ে থাকতে পারে না, এটা তার সমস্যা, হয় ধ্বজভঙ্গ নইলে বই পিঠা, হয় যৌন সমস্যা আছে নাইলে ধরে বউ পিঠায়। সে এমন খেপা খেপছে আমার প্রতি, আমি নাম বলতেছি, পল্টন থানা এসআই জাহিদ। সে এক পর্যায়ে আমি যখন বলছি মা তাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আল্লাহ বলছেন তোমরা 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করতে পারবা, মহিলাদের থেকে যাকে পছন্দ হয়। ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমরা যদি তোমরা ভয় করো আল্লাহ তাআদিলু, যে তোমরা ইনসাফ করতে পারবা না, তাহলে ফাওয়াহিদা, তাইলে একটা করো। তাইলে আল্লাহর কথা, এই ফতোয়া কে দিয়েছেন? একাধিক বিয়ে করা যাবে, এই ফতোয়া কে দিয়েছেন? ওই লোক আমি যখন আয়াতে কারিমা তিলাওয়াত করছি তখনও আমার হুমকি দিতেছে, তোর ফতোয়া দিলি। আস্তাগফিরুল্লাহ। যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াত শোনার পরে বলে রাখ তোর ফতোয়া দিলি, তার ঈমান থাকবে? আল্লাহ যেখানে মুফতি, এই ফতোয়ার মুফতিকে একাধিক বিয়ে করা যাবে, এই ফতোয়ার মুফতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উদাহরণ হলো এমন যে কোনো ব্যক্তি খুব সুন্দর করে একটা বাড়ি বানাইছে। কি বানাইছে? অনেক সুন্দর করে বাড়ি বানাইছে। বাড়ি বানানোর পর একটা ইট খালি রেখে দিছে, কোনো একটা জায়গায় একটা ইট খালি রেখে দিছে। তো মানুষ যখন এই বাড়ির পাশ দিয়ে যায় সবাই তাকায় থাকে আর বলে হায় রে কত সুন্দর বাড়ি, আর ওই ইটটা যদি দিত তাইলে আরো কত সুন্দর লাগতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি হলাম সেই ইট, সুবহানাল্লাহ, আমি হলাম সেই ইট যেটা ওই বাড়িতে দেওয়া হয় নাই, খালি ছিল। রাসূল হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। গোলাম আহমদ কাদিয়ানী নবী পৃথিবীতে এমন কোন নবী আসেন নাই যার নাম মুফরাদ কিংবা একক শব্দে নাই। আমি মনে হয় বুঝাইতে পারিনি। একক শব্দে প্রত্যেক নবীর নাম, পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকের নাম। আদম কয় শব্দ? ইব্রাহিম, নূহ, মুসা, ঈসা, দাউদ, প্রত্যেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম একক শব্দে। এখন যদি আমরা জিজ্ঞেস করি যারা দাবি করে যে তাদের এই নবী, নাউজুবিল্লাহ, এই গোলাম আহমদ এই নবী তাদের নবী, তাহলে জিজ্ঞেস করলে যে আপনাদের নবীর নাম কি, বলা শুরু করবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। কয়টা হয়েছে? তাইলে একক হইল? এই যে বুয়া নবী প্রমাণিত হয়েছে তো। আল্লাহ পাক বলতেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ তিনি কারো কোন পুত্র সন্তানের অর্থাৎ কোন পুরুষের পিতা নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে 4টা ছেলে হয়েছিল, 3জন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে। এটা আপনারা যেহেতু তালিবুল ইলম অনেক আলেমরা এখানে উপস্থিত সবাই জানেন। 3জন হয়েছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে, একজন মারিয়া কিপ্তিয়ার ঘর থেকে যার নাম ছিল ইব্রাহিম। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে যারা হয়েছিল তাদের নাম কি ছিল? তাহের, তৈয়ব, কাসেম। 3জন ছিল। তাদের কেউ কাসেম, তৈয়ব, তাহের কেউ বড় হয় নাই। এমনকি মারিয়া কিপ্তিয়া, ওনার ঘর থেকে যে ইব্রাহিম আলাইহিস সালাম হয়েছিলেন তিনি একবারে দুগ্ধ পান করা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তান বড় হয় নাই। এটার অনেক মুফাসসিরিন কিরাম হিকমা বলেন যে নবীর ছেলে নবী হয়ে যাওয়া কিংবা পরবর্তীতে আল্লাহর রাসূল যে শেষ নবী এটা যেন বন্ধ হয়ে যায় এবং এরপরে কোন সন্তান আসলে তাকে নিয়ে যেন ফিতনা তৈরি না হইতে পারে, বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। কিন্তু রাসূল যে শেষ নবী উনি হাদিসের মধ্যে জানিয়েছেন, আল্লাহ পাক নিজে কোরআনের মধ্যে বলেছেন ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি আমার রাসূল, শেষ নবী, তিনিই শেষ নবী। তাহলে রাসূলের পরে আর কোন নবী আসবে না। তাইলে গোলাম আহমদ কাদিয়ানী, আমরা বিস্তারিত লম্বা আলোচনায় যাওয়ার দরকার নেই। মুসলিম এ কথা বিশ্বাস করে, কোরআনে আসছে আল্লাহ পাক মুমিনের পরিচয় দিচ্ছেন, ক্বালু সামি'না ওয়া আতা'না,
যখন মুমিনের কাছে কোনো কোরআনের কথা পেশ করা হয় তারা কি বলে? সামিআনা ওয়া আতানা, আমি শুনলাম এবং মানলাম। এছাড়া মুমিনের কোনো কথা থাকতে পারে না, মুমিনের কোনো কথা থাকতে পারে না। তাইলে কি বলবে মুমিন? কোরআন যা বলেছে, ক্বালু সামিআনা ওয়া আতানা, কোরআন বলেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই ওয়া মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কোরআন বলছে আল্লাহ পাক একাধিক বিয়েও জায়েজ করেছেন। আমি একটা কারগুজারি শোনাই আপনাদেরকে। আমি পল্টন থানা রিমান্ডে ছিলাম। এই অবস্থায় জাহিদ নামে একজন এসআই হঠাৎ করে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহু একাধিক বিয়ে করেছেন, এটা নিয়ে কথা উঠছে। সে আমার গালিগালাজ শুরু করছে, তোরা কি ফতোয়া পাইছিস, কোত্থেকে পাইছিস, আমরা একটা নিয়ে থাকতে পারি না, তোরা দুটা দিন কথা বলিস। আচ্ছা, সে একটা নিয়ে থাকতে পারে না, এটা তার সমস্যা, হয় ধ্বজভঙ্গ নইলে বই পিঠা, হয় যৌন সমস্যা আছে নাইলে ধরে বই পিঠা। সে এমন খেপা খেপছে আমার প্রতি, আমি নাম বলতেছি, পল্টন থানা এসআই জাহিদ। সে এক পর্যায়ে আমি যখন বলছি ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আল্লাহ বলছেন তোমরা 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করতে পারবা, মহিলাদের থেকে যাকে পছন্দ হয়। ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমরা ওয়াইন খিফতুম, যদি তোমরা ভয় করো, আল্লাহ তাআদিলু, যে তোমরা ইনসাফ করতে পারবা না, তাহলে ফাওয়াহিদা, তাইলে একটা করো। তাইলে আল্লাহর কথা, এই ফতোয়া কে দিয়েছেন? একাধিক বিয়ে করা যাবে, এই ফতোয়া কে দিয়েছেন? ওই লোক আমি যখন আয়াতে কারিমা তিলাওয়াত করছি তখনও আমার হুমকি দিতেছে, তোর ফতোয়া দিবি। আস্তাগফিরুল্লাহ। যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াত শোনার পরে বলে রাখ তোর ফতোয়া দিবি, তার ঈমান থাকবে? আল্লাহ যেখানে মুফতি, এই ফতোয়ার মুফতিকে একাধিক বিয়ে করা যাবে, এই ফতোয়ার মুফতিকে আমি এই ওয়াজটা একাধিক বিয়ের নয়, বরং কথাটা হচ্ছে এটা যে কোরআন যা বলেছে এ ব্যাপারে কিলোকালবিহীন যদি কেউ বলে আমরা ধর্মান্ধ নই, আমরা মৌলবাদী নই, আমরা এটা নই ওইটা নই। দেখেন এদেশে গণতান্ত্রিক রাজনীতি যারা করে, এদেশে না গোটা পৃথিবীতে, একটা কথা মনে রাখবেন, গণতান্ত্রিক রাজনীতিবিদদের ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় চিন্তাভাবনা, দিনের প্রতি চিন্তাভাবনা তার চাইতে অনেক বেশি মাথায় থাকে হলো ক্ষমতার চিন্তাভাবনা। এটা একটা মাথায় ঢুকান, গণতান্ত্রিক রাজনীতি তথাকথিত এটাতে যারা জড়ায় গেছে এদের মধ্যে টেন্ডেন্সি এটা থাকে যে আমি কিভাবে ক্ষমতায় যাব। দেখবেন হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি আমাদের কোনো হুজুরদের দল, ইসলামপন্থী না দল, দেখবেন যে আওয়ামী লীগের প্রতি সিম্পেথি দেখাইতেছে। বুঝতে হবে বিএনপি বলেন বা বিভিন্ন দল বলেন, যদি আওয়ামী লীগের প্রতি সিম্পেথি দেখায় আপনি বুঝবেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না, সেই ভোটটা কোথায় যাবে, তার চিন্তা ভাবনা মাথায় যে ওই ভোটটার মধ্যে আমাদের পক্ষে আসে। এই জন্য দেখবেন বিভিন্ন ধরনের আমরা মৌলবাদী না, আমরা ফেসিস্ট না, এই ধরনের কথাবার্তা বলা শুরু হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমার বক্তব্য সেটা নয়। বক্তব্য ছিল যে আল্লাহ যা বলেছেন তা মেনে নেওয়া। মুসলিমের নমুনা হলো ক্বালু সামি'না ওয়া আতা'না, আল্লাহ যা বলছেন শুনলাম এবং, আমি কি বুঝাইতে পারতেছি না? আমার সময় খুব কম, সংক্ষিপ্ত সময় দেওয়া যাবে, এই জন্য একেবারে টু দা পয়েন্টে কথাগুলো বলতেছি। এক্ষেত্রে আল্লাহ পাক যেহেতু বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, যে তিনি শেষ নবী, ওয়া খাতামান নাবিয়্যিন বলে আল্লাহ পাক শিলমোহর মেরে দিয়েছেন। গোটা পৃথিবীর সবাই মিলেও যদি কাদিয়ানীরে নবী বলে, কাদিয়ানী কি নবী হবে? নবী হবে? একটা কথা আমি একটু কোট করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাটা একটু শ্রুতের বিপরীত, তো কারো কারো বুঝতে কষ্ট হইতে পারে। এতক্ষণের আলোচনা এই জন্য করছি। আচ্ছা আমাকে বলেন, কাদিয়ানীরা কাফের, এই কথাটা কি রাষ্ট্র বললে কাফের হইব? এই সরকার কি আর কাফের করব? যে সরকার মদের লাইসেন্স দেয়, যে সরকার পতিতালয়ের লাইসেন্স দেয়, যে সরকার সুদের লাইসেন্স দেয়। আমি মনে কিছু নিবেন না, আমি ছোট মানুষ কিন্তু ব্যতিক্রম মানুষ। আর কাদিয়ানীকে কাফের ঘোষণা করলে রাষ্ট্রে থাকতে পারবে, এ ঘোষণা কই পাইছেন আপনি? চ্যালেঞ্জ করলাম, গোটা পৃথিবীর মুফতি নিয়ে বসেন, গোটা পৃথিবীর ফতোয়া তালাশ করেন। কাদিয়ানীরা হলো জিন্দিক কাফের। শুনেন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু আসলে যারা কাফের তারা জিজিয়া দিয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করার অধিকার থাকে, কিন্তু যারা জিন্দিক মুরতাদ কাফের এরা কোনোভাবে মুসলিমদের ভূমিতে থাকবার মতো অধিকার রাখেন।